আমার নাম রিক। আমি এখানে আমার বন্ধুদের সাথে মেন্টরস কিডস ফেস্টে এসেছি। এখানে আমি ইংলিশ কন্টেস্টে অংশ নিব, অ্যাবাকাস কন্টেস্টেও অংশ নিব। তবে আমাকে তার আগে রেজিস্ট্রেশন করতে যেতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট। আমি আরিফ, আমি কিডস ফেস্টে এসেছি। এখন আমি অনেক মজা করব। এত পার্টিসিপেন্ট এসেছে, উই অল আর সো এক্সাইটেড। আমাদের সবার এক্সপেকটেশনস ক্রস করেছেন, উই অল আর সো হ্যাপি। আমি আবরার, আমি কিডস ফেস্টে এসেছি। এখন আমাদের ইংলিশ কন্টেস্ট হবে, চলো দেখি এটা কেমন হয়। আমি জাওয়াদ, আমি কিডস ফেস্টে এসেছি। অ্যাবাকাস ম্যাথে অংশ নিব। Abacus is not an ancient tool. It is a mental gem, and it has taught us how to focus, how to visualize, and how to solve problems with lightning speed. Many people think math is just a bad number on a page, but for Abacus we have learned math. Math is a dance of bits and the language of thought. -4 plus 2 minus 1 plus 4. Good. 2 plus 2 plus 5 minus 9 plus 5 plus 2. That is 7. অ্যাবাকাস খুব সহজ। দেখো আমি কত সহজে করে দিলাম শুধু একবার শিখেই। আমি তাসফিয়া, আমি এখন আছি মেন্টরস কিডস ফেস্টে। আমি অ্যাবাকাসে অংশ নিয়েছি। আজকে সারাদিন থাকবো, অনেক এনজয় করব। That's a very it's a very happy moment for all of us. So আমরা সবাই কি স্টুডেন্টদের জন্য একটা ক্ল্যাপ দিতে পারি প্লিজ? ভেরি শর্টলি সার্টিফিকেট গিভিংটা স্টার্ট করে দিব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সার্টিফিকেট নেওয়ার পরে আপনারা এক্সপেরিয়েন্স জোনে গিয়ে ওখানে ফটো বুথ আছে, গান আছে, সুন্দর করে সবাই ছবি তুলে অবশ্যই মেন্টরসকে ট্যাগ করে আপলোড করে দিবেন।
আজকে মেন্টরসে কিডস ফেস্ট, সো আমিও কিডসদের মতো আসলে খুবই এক্সাইটেড ছিলাম। লাস্ট কতদিন ধরে ওদের রেজিস্ট্রেশন বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছিলাম যে এরকম একটা ফেস্ট হবে, সো আমি আজকে ওদেরকে নিয়ে এসেছি। আমারও খুব ভালো লেগেছে মেন্টরসে কিডস ফেস্ট। 12 বছর প্লাস যখন হয়ে যাচ্ছে তখন এই স্টেজটাকে আমরা বলছি ফর্মাল অপারেশনাল স্টেজ। তার মানে সে ফর্মালি সারা দুনিয়াকে এক্সপ্লোর করার জন্য রেডি হইতে থাকে এই বয়সে এসে। এই বয়সে শিশুরা মানে সোসাইটির সাথে থিঙ্ক করতে শেখে, এবং এই বয়সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে প্রত্যেকটা বয়সের আসলে আলাদা আলাদা নিড এবং ডিমান্ড থাকে, এবং আপনাদের যেহেতু এখন এই যে কনক্রিট অপারেশনাল স্টেজের শিশু বেশি আপনাদের পরিবারে, তো এই বয়সে যেহেতু সে কনক্রিটের মাধ্যমে বা কিভাবে হচ্ছে শেখে শিশুরা, তাই এই জায়গাটাতে একটু নজর দিবেন, তাদেরকে এক্সপ্লোর করতে দিবেন, তাদেরকে নিজের হাতে করার সুযোগ করে দিবেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি এখন প্রশ্ন নিই। আমার মেয়ে 7ম শ্রেণীতে পড়ে, ও মোটামুটি ভালোই করে, কিছু কিছু ভুল করে। ওই ভুল জায়গায় আমি যদি বলি এই জায়গাটা ভুল হচ্ছে, একটু সংশোধন করতে হবে, তো তখন ওর রাগ হয়। তো এই রাগের কোনো উপায় আছে কিনা আপনার কাছে জানতে চাই, নিয়ন্ত্রণের উপায়। ও যেটা ভুল করছে এটা আপনি সরাসরি না বলে ওকে জিজ্ঞেস করতে পারেন, তুমি ভুলগুলো খুঁজে বের করো। মেন্টরসের কিডসদের একটা এক্সামিনেশন বা কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করেছে, তার পাশাপাশি গার্ডিয়ানদের একটা সেশন ছিল। সেশনটা আমার অনেক ভালো লেগেছে, কারণ খুঁটিনাটি অনেক বিষয়ে আমি জানতে পেরেছি প্যারেন্টিংয়ের ক্ষেত্রে। ধন্যবাদ মেন্টরসকে তাদের এই আয়োজনের জন্য। আজকে মেন্টরস কিডস ফেস্টে এসে আমি খুবই আনন্দিত হয়েছি। অসাধারণ একটা পরিবেশনা ছিল। মেন্টরস ফুল টিম অনেক ইফোর্ট দিয়ে আজকে যে অনুষ্ঠানটা করেছে, এবং কিডসরা অনেক এনজয় করেছে। পাপেট শো ছিল, প্যারেন্টসদের জন্য সেশন ছিল, হোল সেশনটা এনজয় করেছে। আমি নিজেও আজকে এসে দেখে খুবই ভালো লাগলো। সো থ্যাংক ইউ মেন্টরস ফ্যামিলিকে ফর অ্যারেঞ্জিং সাচ আ ওয়ান্ডারফুল ইভেন্ট। আজকে অনেক মজা হচ্ছে, এখন আমরা দেখব পাপেট শো। এই সোফিয়া আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো অ্যাডি? আমিও ভালো আছি। বন্ধুরা তোমরা কেমন আছো? সবাই এরকম অনেক ভালো আছে। শুরু করি আমাদের প্রথম ম্যাজিক। সবাই কিন্তু চুপ 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 অন্তর চুপ। অন্তর চুপ। অ্যাডি তুমি হয়ে যাও আমার প্রিয় বিড়াল। মজা না খেলাটা? আমার তো খুবই ভালো লাগে এই ম্যাজিক গেমটা করতে। আমাদের প্রথম ম্যাজিক শেষ হলো, একটা জোরে হাততালি। এই সোফিয়া আপু, এই বলো এডি, এখন কি সেকেন্ড ম্যাজিকটা হবে? হ্যাঁ হবে। সবাই আবার চুপ। এই সবাই আবার চুপ। সবাই রেডি? অ্যাডি, সবাই আমার মতো বলো তো চুপ। অ্যাডি চুপ, কিন্তু কথা বলো না। চুপ অন্তর চুপ। অন্তর চুপ। অ্যাডি তুমি হয়ে যাও কুকুর। কি হলো এডি? এই ভালো হয়েছে সেকেন্ড ম্যাজিকটাও। ঠিক। তার আগে আমি না বন্ধুদের সাথে একটা গান গাইতে চাই। আমরা কি সবাই মিলে একটা সুন্দর গান গাইতে পারি? কোন গান? আজকে তো ছুটির দিন, তাই না? তাহলে আমার একটা গান মনে পড়েছে, সেটা কি বলবো?
1 2 3 and go মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 ও হো 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 এদি তোমার কি হয়েছে? ও এক্সাইটমেন্টে অনেক বেশি গিয়ে ফেলেছি এই জন্য টায়ার্ড হয়ে গেছি লার্নিং উইথ ফান। আমরা কিডস ফেস্টটা যখন আয়োজন শুরু করি, যখন এই চিন্তাটা মাথায় আসে, তখন থেকে আমাদের একটা জিনিসই মাথায় ছিল যে লার্নিংটা উইথ ফান হতে হবে। সেই জিনিসটাকে একটা ফেস্টের ভাইব দেওয়া, যে দেখো একটা ফেস্টের মাধ্যমেও কিন্তু আমাদের বাচ্চারা শিখতে পারে। কি এনার্জি ছিল আজকে সারাদিন, আমরা সবাই দেখেছি, সেটা আমরাও এনজয় করেছি, আর আমরাও আসলে অনেক কিছু শিখেছি। সো ওই উদ্দেশ্যটা আমার তো মনে হয় অনেকটাই ফুলফিল হয়েছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. আমরা কিডস ফেস্টে পুরো দিন খুবই মজা করেছি। এবার হবে আমাদের মাইসুনের সাথে দেখা। আমরা অনেক গল্প করব, তার সাথে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করব। আই এম সো এক্সাইটেড। আমার ভিডিও সবাই নিয়মিত দেখো? আমার ভিডিও দেখে কি তোমরা ইংরেজি শিখতে পেরেছো? তাহলে আজকে আমার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে তো? Okay, so are you guys having a good day? Yes! Can you guys reply with anything else other than yes? আচ্ছা, হ্যারি পটার এখানে পড়েছো কেউ? তুমি পড়েছো? তো তোমাদের হ্যারি পটার থেকে কোনো ফেভারিট ক্যারেক্টার নাই? কে? হ্যারি, ড্রেকো সেম, আমারও ফেভারিট। আর কিছু বলবে? সব কথা আমিই বলবো, আমাকে কিছু জিজ্ঞেস করবে না? আমার নাম কি? আমি কিভাবে ইংলিশ? আমি তো বেশিরভাগ বই পড়ি, আমি সারাক্ষণ বই পড়ি। আমার বই পড়তে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমাদের স্টুডেন্টদের আগে থেকে অনেকগুলো কোশ্চেন রেডি আছে, ঠিক আছে? সো ফার্স্ট কোশ্চেন, মাইসুন সকালে উঠে দাঁত ব্রাশ করে নাকি প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করে? অবভিয়াসলি তো দাঁত ব্রাশই করি, তাই না? আমি শেখাতে ভালোবাসি, তার মানে তো এই না যে ঘুম থেকে উঠে আমি প্রনাউন্সিয়েশন শুরু করে দেব। মাইসুন এত ভালোভাবে ইংরেজি গ্রামার রপ্ত করলো কিভাবে? আমি কিন্তু আগে থেকে গ্রামার বই পড়তাম না, বা কোনো মোটা মোটা গ্রামারের বইও আমি পড়ার চেষ্টাও করি। ভেরি গুড। গ্রামার বইয়ের মধ্যে আমরা অনেকে পড়ে থাকি না, অনেক ধরনের রুলস থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অনেক কিছু। তো আমি যখন তোমাদের মতো আরো ছোট ছিলাম, এগুলো দেখে আমি লাইক ও মাই গড, এগুলো কেন? তো আমি ফার্স্টে হচ্ছে স্পিকিংটা প্র্যাকটিস করতাম। স্পিকিংটাই প্রথমে শিখেছি। যেমন ধরেন আমরা যখন বাংলা বলা স্টার্ট করি, আমরা কি প্রথমে ব্যাকরণ পড়ি? আমরা তো প্রথমে বলাটা শিখি, তারপরে আমরা বাংলাটা বলি। ইংলিশের ক্ষেত্রেও সেম, বোথ অফ দেম আর ল্যাঙ্গুয়েজেস, জাস্ট আ লিটল ডিফারেন্ট। তো আমি হচ্ছে আগে মোটা মোটা গ্রামার বই মেমোরাইজ না করে আমি ফার্স্টে স্পিকিংটা শিখেছি, তারপর আস্তে আস্তে আমার গ্রামারটাও আপনি রপ্ত হয়ে গেছে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না, কারণ ইউ মেক মিস্টেকস অ্যান্ড ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেকস। সো ফার্স্টে দিয়ে ভুল হবে, it's normal for a human to make mistakes because we are not robots. So mistakes থেকে তুমি শিখবা। So গ্রামার বই মুখস্থ করার কোনো দরকার নেই, আগে স্পিকিংটাই প্র্যাকটিস করবা। ছোটদের জন্য কি মাইসুনের কোনো ইংলিশ টিপস এন্ড ট্রিক্স আছে? Yeah, of course. তোমরা তো জানতে চাও, তাই না? ইংলিশ টিপস।
অফ অল তোমাদের থেকে তো আমি আগেই জিজ্ঞেস করেছি তোমরা বই পড়ো কিনা। বেশি বেশি বই পড়তে হবে, ইংরেজি বই। আমি কিন্তু প্রথমেই পড়া শুরু করেছিলাম জেরোনিমো স্টিলটনের বই, অ্যান ফ্র্যাঙ্কস ডায়েরি, তারপর প্রিন্সেস ডায়েরিজ, অনেক ধরনের বই আমি পড়তাম একদম ছোটবেলা থেকে। 7 বছর তখন থেকে আমি পড়া স্টার্ট করেছি। অ্যান্ড এর বাইরেও ইউ হ্যাভ টু প্র্যাকটিস। কারোর সাথে যদি কথা বলতে না পারো তাহলে নিজের সাথে নিজেই কথা বলো, আয়নার সামনে কথা বলো, নিজে নিজেই প্র্যাকটিস করো। তো তুমি যত প্র্যাকটিস করবে তুমি তোমার ভুল থেকে শিখবে, বিকজ মিস্টেকস আর গোয়িং টু হ্যাপেন। অ্যান্ড মুভি তো সবাই দেখো, তাই না? ইংরেজি মুভি দেখবে বেশি বেশি করে, আর সাবটাইটেলস দিয়ে দেখবে। সাবটাইটেলস দিয়ে দেখলে তোমার হিয়ারিংটাও ক্লিয়ার হয়ে যাবে, তোমার রিডিংটাও ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড সাথে এন্টারটেইনমেন্ট তো আছেই। মুভি দেখতে তো ভালোই লাগে, সো সাবটাইটেলস অন করে দিলে তোমার রিডিংটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি মেন্টরস অ্যাবাকাস ব্রেন ডেভেলপমেন্টের একজন স্টুডেন্ট এবং এখানে আমি মেন্টরস কিডস ফেস্টে অংশগ্রহণ করেছি। অ্যাবাকাস ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষাটিতে আমি অংশগ্রহণ করেছি এবং আমি 2য় স্থান অর্জন করেছি এবং আমি খুবই আনন্দিত। সব শেষে আমার দিনটি অনেক ভালো গিয়েছে, এই জন্য মেন্টরস লার্নিংকে ধন্যবাদ জানাতে চাই। হ্যালো এভরিওয়ান, আমার নাম মাইসুন অ্যান্ড আজকে আমরা এসেছি মেন্টরসের কিডস ফেস্টে। অ্যান্ড আমার অনেস্টলি অনেক বেশি ভালো লাগছে। এখানে অনেক নোন ফেসেস, অনেক ছোট বন্ধুদেরকে আজকে আমি পেয়েছি। ওরা আমাকে দেখে অনেক এক্সাইটেড, ওদেরকে দেখে আমিও অনেক এক্সাইটেড। ওরা খুব এনথুজিয়াস্টিক অ্যান্ড আমার সাথে কথা বলতে অনেক আগ্রহী। আমার সাথে ওরা কথা বলছে, ইন্টারাক্ট করছে, অনেক ধরনের কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছে। অ্যান্ড এটা দেখেও আই এম ভেরি হ্যাপি। জুবান অলসো রিয়েলি লাইকড দিস ইভেন্ট। ও এখানে অনেক খেলেছে, অনেক কিছু করেছে। উই অল হ্যাড লটস অফ ফান, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই বছর আমরা প্রথম কিডস ফেস্ট করলাম এবং এতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। কিডসরা অনেক হ্যাপি, প্যারেন্টসরা অনেক হ্যাপি। ভবিষ্যতে আমরা কিডস নিয়ে অনেক কাজ করতে চাই, ন্যাশনালি এবং গ্লোবালি আমরা কিডস নিয়ে কাজ করতে চাই। দোয়া করবেন মেন্টরস একটা যেন গ্লোবাল ব্র্যান্ড হতে পারি, এই কামনা করছি। সবার দোয়া চাচ্ছি। ধন্যবাদ। এখন আমরা থার্ড প্রাইজ অ্যানাউন্স করব। থার্ড প্রাইজ ফর অ্যাবাকাস ফাউন্ডেশন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।